মানে একদম শুরুতে, কোচিং এর শুরুতে প্রথম সপ্তাহের পরীক্ষায় ফিফথ হয়েছিলাম সারা দেশের মধ্যে। এরপর আর কোনোদিন আমি 100-তে ঢুকতে পারিনি, কিন্তু আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট যে আমি পারবোই, আমাকে পারতেই হবে। কারোর সাথেই কোনো প্রতিযোগিতা নাই, তোমার প্রতিযোগিতা তোমার সাথে। তোমার লক্ষ্য থাকবে মূল ভর্তি পরীক্ষায় 85 পাওয়া। ভাইয়া কতক্ষণ পড়ালেখা করব? কমন কিউএনএ, কতক্ষণ পড়ালেখা করব? যতক্ষণ জেগে থাকবা। পড়তে পড়তে ঘুমায় যাবা লাগলে। ভাইয়া কোনো শর্টকাট আছে কিনা ডিএমসি তে পড়ার? নো মানে না, কোনো শর্টকাট নাই। যারা ডিএমসি চান্স পেয়েছে গত কয়েক বছরে, চাইলে পডকাস্ট সার্চ মার্চ দিয়ে দেখো, ইনসেইন লেভেলে পরিশ্রম করছে সবাই। ভাইয়া পড়তে পড়তে যদি প্রচন্ড হতাশ লাগে এবং বারবার মনে হয় আমাকে দিয়ে হবে না, কি করব? জাস্ট লেগে থাকবা। আগামী 3 মাস তোমার কাছে বারবার মনে হবে যে তুমি চান্স পাবে না, তোমাকে দিয়ে হবে না। আমি জাস্ট আমার গল্পটা বলে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট প্রথম পরীক্ষায়, সেন্ট্রাল একটা পরীক্ষা হয়েছিল যখন আমাদের এরকম ক্লাস শুরু হয়, কোচিং শুরু হয়, আমি সেই পরীক্ষায় ফিফথ হয়েছিলাম সারা দেশের মধ্যে। মানে একদম শুরুতে, কোচিং এর শুরুতে প্রথম সপ্তাহের পরীক্ষায়। এরপর আর কোনোদিন আমি 100-তে ঢুকতে পারিনি। কোনোদিন ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমি 100-তে ঢুকতেই পারিনি। একদিন তো আমার পজিশন ছিল 1600, কিন্তু আই ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট যে আমি পারবোই, আমাকে পারতেই হবে। কেউ পারুক না পারুক, আমি পারবোই, আমাকে পারতেই হবে, এটা মাস্ট। আমি 1 সেকেন্ডের জন্য আমার নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারাইনি। প্রচন্ড অসুস্থ ছিলাম পরীক্ষার আগে, তাও আমি বিশ্বাস করতাম যে আমি পারবো, আমাকে পারতে হবে। আমি আলটিমেটলি মূল ভর্তি পরীক্ষা ফিফথ হই। তুমি যদি হারার আগে, খেলা শুরুর আগে সিদ্ধান্ত নাও যে আমাকে দিয়ে হবে না, আমি হয়তো বা পারবো না, আমি মনে চান্স পাবো না, তুমি চান্স পাবো না, গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। আগামী 3 মাস বারবার মনে হবে, তোমার বারবার মনে হবে যে আমি মনে পারবো না। এত বাচ্চা, 20-30 হাজার বাচ্চা অ্যাক্টিভলি মেডিকেলে কোচিং করে, সিট মাত্র 5000। ভর্তি পরীক্ষায় অংশ নিবে 1 লক্ষ বাচ্চা। যারা বুয়েটে পরীক্ষা দিবে তারাও শেষের 1 মাস অল্প একটু বায়োলজি, অল্প একটু ফিজিক্স, কেমিস্ট্রি পড়ে ওরাও অংশ নিবে। ওরা তো মেধাবী, ওরাও চান্স পেয়ে যেতে পারে। এত প্রতিযোগিতা, কারোর সাথেই কোনো প্রতিযোগিতা নাই। তোমার প্রতিযোগিতা তোমার সাথে। তোমার লক্ষ্য থাকবে মূল ভর্তি পরীক্ষায় 85 পাওয়া। তুমি 85 পেলে পৃথিবী এসপার ওসপার হয়ে যাক, তুমি ডিএমসি তে চান্স পাবা। এটাই টার্গেট রাখা উচিত, আমাকে সর্বোচ্চটা লেভেলের চেষ্টা করা উচিত, তাহলে অ্যাটলিস্ট চান্স পাওয়া সম্ভব হবে। আর তোমার যদি লক্ষ্যই থাকে ভাই আমি 70 পাই চান্স পাইলেই খুশি, তুমি চান্স পাবে না। আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিলাম। এই ফিল্ডে অনেকদিন ধরে আছি আমি, অসংখ্য বাচ্চা কাচ্চা দেখলাম, অনেকটুকু অভিজ্ঞতা হয়ে গেল। লক্ষ্য একদম হাইয়েস্টটাই রাখতে হবে টপে যাওয়ার জন্য। প্রত্যেকদিন পরীক্ষায় 100-র মধ্যে কেন 65 পাইলাম, বাকি 35 মার্ক কেন পেলাম না, তোমাকে জান প্রাণ দিয়ে সেটা অ্যানালাইজ করতে হবে যে আমার 35 মার্কের গ্যাপ কোথায় থাকলো। কোনো শর্টকাট নাই, জাস্ট কোনো শর্টকাট নাই।